আগামীকালের মধ্যেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। আইনগত দিক বিবেচনায় সচিবালয়ে বৈঠকে ৬ মন্ত্রী। কোটা আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত, দাবি বিএনপির। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। তাদের লক্ষ্য একটা, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা পাকিস্তানের মতো একটা প্রতিষ্ঠা করে। ছদ্মবেশে নতুন নামে যেন ফিরে না আসে, সতর্ক থাকার পরামর্শ। রাজনৈতিকভাবে মোকাবেলা করার তো একটা দিক আছেই, আদর্শিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। পার্লামেন্টে আলোচনা করে একটি বিশেষ আইনের মাধ্যমে জামাত শিবির এবং তার মতাদর্শের লোকদের এবং তার মতাদর্শের যে আর্থিক সংগঠনগুলো আছে সেগুলোকে বাতিল করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল। কোন আইনে ৬ সমন্বয়ক ডিবিতে প্রশ্ন আদালতের। সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক। আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা। সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। এবং ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে ৩ দফায় ভূমিধস। ৯৩ জনের মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে। উদ্ধারে চলছে অভিযান। হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা।